লাইট অফ করে দাও। হ্যালো, কথা শোনা যায়? শুধুমাত্র একজন কেন? আমরা আরেকটু ওয়েট করে দেখি আর কেউ জয়েন করে কিনা। ব্যাকএন্ড আচ্ছা আমরা স্টার্ট করি। দেখি আজকে রেস্ট ফ্রেমওয়ার্কে আরও কিছু জিনিস আলোচনা করব। ওকে, এখানে ভিউ সেট দেখছিলাম আমরা। ওকে, বুক সিরিয়ালাইজ একটা জিনিস আমার একটু চেক করতে হবে। এখানে ফিল্ডস দিয়া দেই অল, ঠিক অটোমেটিক সিরিয়ালাইজ হয়ে আসে কিনা জিনিসটা দেখবো। এটার দরকার নাই, এটার দরকার নাই। আচ্ছা, এটা কাটলাম। ওকে, রান দি। কথা তো শোনা যায় না? তো যখন এক্সিকিউট করি
এইরকম আসে না। ওকে, মডেলসে যাই, ফরেন কি আছে। অথর, অথর এটা তো আলাদা করে করা লাগে না, দেখি একটু হচ্ছে জয়েনিংটা কিভাবে করা যায় সিরিয়ালাইজার দিয়ে, ওইটা আমি একটু দেখে আসতেছি, দাঁড়ান। জয়েনিংটা সিরিয়ালাইজার দিয়েই করা যায়। রিকোয়েস্ট the বুঝছি। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো আপনাদের। এখন দেখেন আমাদের এইখানে আমাদের জয়েনের ইটা কি ছিল, এটা মনে আছে কারো? জয়েনিং আমরা কেন করি? আমরা অনেকগুলো টেবিল একত্র করি, হ্যাঁ। তো মনে করেন আমার রিকোয়ারমেন্ট আসলো এই যে এই গেট মেথড থেকে, বুক যখন আমি গেট করতেছি, গেট মেথডে টাইটেল থাকবে, এই নাম্বার অফ স্টক থাকবে। আচ্ছা, অথর নেমটা আমাদের এখানে লাগবে না আসলে, এটা আমি সরাই দিই, আসলে দরকার নেই। কেন দিছি আই হ্যাভ নো আইডিয়া। তো এটা কি মাইগ্রেশন হবে? পাইথন মেক মাইগ্রেশন, মাইগ্রেট হয়েছে, মাইগ্রেট। query tool, select start from book, যদি F5 দিই, অথর নেম আমাদের চলে গেছে। এইখানে যদি এক্সিকিউট দিই, এই যে অথর নেম চলে গেছে। এখন মনে করেন ওরা বললো আমাদের এইখানে টাইটেল, নাম্বার অফ স্টক, প্রাইস, অথর নেম, পাবলিশার নেম, ক্যাটাগরি নেম আর ব্রাঞ্চের যে লোকেশনটা, এই কয়টা আমার লাগবে। এখন টাইটেল, নাম্বার অফ স্টক, প্রাইস তো আমরা বুঝছি, আমরা পাচ্ছি, হ্যাঁ। কিন্তু অথরের নাম, পাবলিশারের নাম, ক্যাটাগরির নাম, ব্রাঞ্চের নাম, এগুলো আমরা পাবো কই? এগুলো আমরা কিন্তু আমাদের ফরেন কি যেসব ইসে আছে, মানে ফরেন কি দিয়ে বাইন্ড করা আমাদের যে টেবিল আছে, ওই টেবিলের ভিতর পাবো। মানেটা বুঝাচ্ছি কি আমি, আমার যদি অথরের নেম পাইতে হয়, আমাদের কি করতে হবে? এই ফরেন, এই এই যে ফরেন কির আইডিটা আছে, এই আইডিটা নিয়ে অথরের টেবিলে গিয়ে অথর নেমটা নিয়ে এসে এখানে বসাইতে হবে, ঠিক না? সো এই জিনিসটার জন্য আমরা করতাম কি, জয়েনিং করতাম, যে আমরা এই টেবিলের সাথে লেফট সাইডে বা রাইট সাইডে করতাম কি, অথরের টেবিল জয়েন করে দিতাম, ব্রাঞ্চের টেবিল জয়েন করে দিতাম, ক্যাটাগরি টেবিল জয়েন করে দিতাম, বা পাবলিশারের টেবিল কি জয়েন করে দিতাম, হ্যাঁ। তো এটা কীভাবে করতাম একটু দেখাই। আচ্ছা, ফ্রম অথর টেবিলের স্ট্রাকচারগুলো দেখি একটু। অথর, মনে করেন অথরের ফার্স্ট নেম আমার লাগবে, দেন পাবলিশার, পাবলিশারের নেম,
পাবলিশার নেম, ওকে। ক্যাটাগরি নেম, ব্রাঞ্চ নেম, ওকে। এখন দেখেন কি করি আমি। আমরা বুক টেবিলে ঢুকবো, বুকই তো নাম না, বুক এটা হচ্ছে মনে করেন এসপি। এখন লেফট জয়েন, ফার্স্টে আমরা অথরের টেবিল জয়েন করব, ওকে। অথরের টেবিলে সব ইনফরমেশন আমরা নিয়ে আসবো। লেফট জয়েন করব কি অথর, মনে করেন ATH এস ATH, এবং অন হচ্ছে অথর ATH ডট অথর আইডি ইকুয়াল টু বি ডট অথর আইডি। এইটা যদি আমি করতাম কি আসতো আমাদের, এই যে অথরের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চলে আসছে। এখন আমাদের আরও কি করতে হবে, আমাদের কিন্তু ব্রাঞ্চ ক্যাটাগরি পাবলিশার এগুলোরও নিয়ে আসতে হবে। তাইলে আমরা এখানে ট্রেনিং করতে পারি সিম্পলি ওই সেম জিনিসই। সো ব্রাঞ্চ SBRAN on branch id equal to b dot branch id, সেম জিনিস। লেফট জয়েন ক্যাটাগরি as cat on cat dot category id equal to b dot category id। আরেকটা কি, লেফট জয়েন ব্রাঞ্চ ক্যাটাগরি পাবলিশার as publisher public key on pub dot publisher id equal to b dot publisher id। এখন এটা রান দিই, দেখেন কি হয়। বিশাল বড় একটা রো, এইখানে আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে আর কি। এখন মনে করেন আমার এইখানে এত ইনফরমেশন লাগবে না। আমার চাইছিল কি, আমি কি বলছিলাম, আমাদের লাগবে বইয়ের কি টাইটেল, দেন আমাদের লাগবে নাম্বার অফ স্টক, তারপর লাগবে মনে করেন প্রাইস, তারপর লাগবে অথরের নেম, এটা মনে করেন অথরের আমাদের ফার্স্ট নেম, ঠিক আছে। জিনিসগুলো একটু খেয়াল করেন। দেন ক্যাটাগরি নেম, ব্রাঞ্চ নেম, আর কি পাবলিশার নেম। এখন আমাদের হচ্ছে এত কিছুর দরকার নাই, আমরা এই টেবিলটাকে ছোট করে নিয়ে আসবো, মানে আমাদের যতটুক দরকার আমরা ততটুকু নিয়ে আসবো। এটা কীভাবে আনবো, স্টার দিলে হচ্ছে আমাদের সব কিছু নিয়ে আসে। আমরা এই স্টারে বলে দিব যে আমাদের কী কী লাগবে। তা আমরা বুক টেবিলে বলছিলাম কি বি দিয়ে প্রকাশ করছিলাম, তাইলে আমরা যদি বি লিখি এরপর ডট দিই, তাইলে হচ্ছে আমাদের বুক টেবিলের ভিতরে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, তাইলে আমাদের বুক টেবিলের ভিতরে যে যে আপনার মানে কলাম আছে, কলামের নাম আছে, ওগুলোর অ্যাক্সেস আমরা পাবো। বুক টেবিলে কী কী আছে দেখেন, টাইটেল, নাম্বার অফ স্টক, প্রাইস। তাইলে আমরা এখানে লিখি টাইটেল, দেন বি ডট নাম্বার অফ স্টক, দেন বি ডট প্রাইস, ওকে। এরপর অথর টেবিল থেকে আসতেছে কি অথরের নেম, অথর টেবিলে আমরা প্রকাশ করছি কি দিয়ে, ATH দিয়ে, হ্যাঁ। সো ATH ডট অথরের কি আমরা নিব, নেম, না অথরের নেম না, এটা হবে অথরের ফার্স্ট নেম। কারণ হচ্ছে আমরা যদি অথরের মডেলে যাই, অথর মডেল দিয়ে কি আমরা টেবিলের স্ট্রাকচারটা দেখতে পারি, ওকে। ফার্স্ট নেম আছে, সো ফার্স্ট নেম
এখন এই ফার্স্ট নেমটা আমাদের প্রকাশ করতে হবে অথরের নেম হিসেবে, ঠিক আছে? এখানে আমাদের এই যে এই নেমটা রিনেম করে আনা যায়। মানেটা কি আমি দেখাচ্ছি। আমরা যদি এরকম রাখি তাইলে ফার্স্ট নেমই দেখাবে, কিন্তু আমরা দেখাতে চাই কি অথরের নেম হিসেবে। তখন আমরা এখানে একটা এস বসাইতে পারি। এস দিয়ে বোঝায় হচ্ছে এলআইএস। এলআইএস হচ্ছে আপনার ALIAS আর কি। এইটা হচ্ছে মনে করেন রিনেম বা ডাক নাম, ঠিক আছে? সো এই অথরের ফার্স্ট নেমটা আমরা প্রকাশ করব অথরের নাম হিসেবে। সো আমরা এস কি অথর নেম, ওকে। এরপর আমাদের কি আছে ক্যাটাগরি নেম। ক্যাটাগরি নেম আসতেছে কোথা থেকে? এই যে ক্যাটাগরি, ক্যাট ডট ক্যাটাগরি নেম। আর আমাদের কি পাবলিশার নেম, সো পাব ডট পাবলিশার নেম। আর একটা আছে আমাদের ব্রাঞ্চের নেম, সো ব্রাঞ্চ ব্রান্ড ডট ব্রাঞ্চ নেম, ওকে। ফর্মটা আমি নিচে নিয়ে নেই, স্ক্র্যাচ প্যাড লাগবে না আমাদের। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কোয়েরি আর কি। এখন আমরা একটা কাজ করি, আমরা এটা রান করি, দেখি কাজ করে কিনা। দেখেন আমাদের শুধুমাত্র আসতেছে কি, বই আসতেছে, নাম্বার অফ স্টক, প্রাইস, অথরের নাম, ক্যাটাগরির নাম, পাবলিশার নাম, ব্রাঞ্চের নাম। অথরের নেমটা কি আমাদের? অথরের নেমটা কিন্তু অথর টেবিলের ফার্স্ট নেমটাকে আমরা এস দিয়ে হচ্ছে রিনেম করে দেখাচ্ছি। আমি যদি এসটা কেটে দিই, দেখেন কি হয়। এখন রান দিই, দেখেন দেখছেন ফার্স্ট নেম চলে আসছে, কিন্তু ফার্স্ট নেম কিসের ফার্স্ট নেম এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা কি করতেছি, এস দিয়ে জিনিসটা হিউম্যান রিডেবল করতেছি, ওকে। সো এই জিনিসটা কিন্তু আমাদের সিরিয়ালাইজার করে দেয় জ্যাঙ্গোতে, যে আমাদের কি কি লাগবে এটা আমরা সিরিয়ালাইজারে বসাই দিলেও শুধুমাত্র ওই ডেটা নিয়ে আসে। আর এই যে লেফট জয়েনিংটা আমরা কীভাবে জ্যাঙ্গো দিয়ে করবো এটা আমি এখন দেখাবো। এতটুকু কে কে বুঝেন নাই এটা আমাকে বলেন এখন। সবাই বুঝছে? ক্লাসে আসি তো আমরা নাকি? মাইক অন করেন তো, কেউ একজন মাইক অন করেন। আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝছি, ওকে ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা জ্যাঙ্গো দিয়ে করব পাইথন ইউজ করে। এটা আমরা কি করছি, এসকিউএল কোয়েরি লিখছি, এটা আমরা পাইথন দিয়ে করব। এখন পাইথনে জ্যাঙ্গোতে বিশেষ করে আপনার জয়েনিং করতে হলে আগে আমাদের এই টেবিলগুলোতে সিরিয়ালাইজার বসাতে হবে। আমরা আগের দিন শুধুমাত্র বইয়ের টেবিলে কি সিরিয়ালাইজার বসাইছিলাম, এখন আমাদের এগুলোতে সিরিয়ালাইজার বসাতে হবে। সো পাইথন ফাইল, এখানে আমাদের কি সিরিয়ালাইজার্স এটা কপি করে রাখলাম। এখানে আমাদের হচ্ছে সিরিয়ালাইজার বসাতে হবে। তো ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট মডেল সিরিয়ালাইজার। আচ্ছা এটাও ঠিক আছে। এখন ক্লাস অথর সিরিয়ালাইজার মডেল সিরিয়ালাইজার, ওকে ঠিক আছে, এতটুকুই। আমরা সব ফিল্ডে নিয়ে আসব। এই সেম জিনিসই আমরা আর কিসের জন্য করব, ব্রাঞ্চের জন্য। পাইথন ফাইল পেস্ট, এখান থেকে কপি করে নিয়ে আসবো, না লিখি ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট মডেল সিরিয়ালাইজার, ওকে। ব্রাঞ্চ গেল। এখন হচ্ছে ক্যাটাগরি, ওহো ক্যাটাগরি ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ডট সিরিয়ালাইজার ইম্পোর্ট মডেল সিরিয়ালাইজার ক্যাটাগরি মডেল সিরিয়ালাইজার অল। আরটা আমাদের ছিল পাবলিশার, ঠিক আছে। সবগুলোতে আমি সিরিয়ালাইজার বসাচ্ছি, কারণ কি
সিরিয়ালাইজার আমাদের জয়েনিংয়ের জন্য লাগবে আর কি। তো ফ্রম আচ্ছা, হয়ে গেছে এগুলোর কাজ। এখন এটা কেন করলাম আমি দেখাই। এইখানে দেখেন আমাদের এই যে আইডিগুলো আসতেছে, আমাদের তো আইডি দিয়ে দরকার নাই, আমাদের লাগবে কি এই টেবিলের ভিতরে ইনফরমেশন। ওকে, তাইলে ফার্স্টে আমরা দেখি আমরা যদি অল ইউজ করি ফিল্ডে তাহলে কি হয়, এবং পরবর্তীতে আমরা কিভাবে আরও জিনিসটাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারি। যে আমাদের যা যা ফিল্ড লাগবে আমি শুধু ওই ফিল্ডে নেব, এক্সট্রা কোনো ফিল্ড আমি ফ্রন্ট এন্ডে পাঠাবো না। ওকে, তাইলে এখন আমাদের বইয়ের সিরিয়ালাইজারে যেতে হবে, গিয়ে বইয়ের সিরিয়ালাইজারে গিয়ে আমাদের হচ্ছে ফার্স্টে লিখতে হবে, আমাদের কয়েকটা ভেরিয়েবল নিতে হবে। মনে করেন আমরা অথর নিব, অথরের ভিতরে আমাদের অথরের সিরিয়ালাইজারটা বসাতে হবে। এটা কিভাবে বসাবো, তো এখানে যাব ফ্রম অথর এপিআই ডট সিরিয়ালাইজার, ইম্পোর্ট অথর সিরিয়ালাইজার, এইখানে আমি দেবো অথরের সিরিয়ালাইজার। আবার আছে আমাদের কি ক্যাটাগরি, ক্যাটাগরি সিরিয়ালাইজার। আবার আমাদের আছে ব্রাঞ্চ, ব্রাঞ্চের জন্য ব্রাঞ্চ সিরিয়ালাইজার। আরেকটা আছে কি পাবলিশার, পাবলিশারের সিরিয়ালাইজার। ওকে, আগের দিন আমরা দেখছিলাম আমরা যদি সিরিয়ালাইজারের ভিতরে এরকম এক্সট্রা কোনো ভ্যারিয়েবল আনি তাইলে ওইটাকে এরকম আলাদা একটা আপনার ফাংশন লিখে ওই এই ভ্যারিয়েবলে কী বসবে ওইটা ডিফাইন করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে করব, ওকে এটা দেখাই আমি। তো আমাদের সিস্টেমটা ছিল যে গেটের পরে আমাদের এই ভ্যারিয়েবলের নামটা দিতে হবে। তাইলে অথরের ক্ষেত্রে আমরা দিব কি ডেফ গেট, দেন আমাদের কি অথর। ওকে, অথরের ভিতরে আছে আমাদের সেলফ আর অবজেক্ট। অবজেক্টটা কি আমাদের এই যে বইয়ের যে অবজেক্ট এটা। এখন জিনিসটা আমি উপরে নেই। ওকে, এখন আমি এইখানে আমাদের রিটার্ন অথর সিরিয়ালাইজার অবজেক্ট ডট অথর ডট ডেটা, না এইটা না। এখন আমাদের কি করতে হবে, আমি একটু স্ক্রিবেলে যাই, স্ক্রিবেল লাগতে পারে সামনে। ওকে, এখন আমরা করব কি এই লাইনটা রেপ্লিকেট করব, মানে এই লাইনে আমরা যেটা করছি। ওকে, সো আমাদের বইয়ে আছে কি অথরের আইডি এবং অথরে আছে কি অথরের আইডি। তাইলে আমাদের ফিল্ড কোনগুলো নিয়ে আসতে হবে, যে এইখানে বুক টেবিলের অথরের আইডি আর অথর টেবিলের অথর আইডি কি ম্যাচ করে। তার মানে এখানে গেট অথর, ফার্স্টে আমাদের হচ্ছে মনে করেন লিখলাম টেম্পোরারি অথর, সো অথর ডট অবজেক্টস ডট গেট, গেটের ভিতরে আমাদের দিতে হবে আইডি, আইডি ইকুয়াল টু অবজেক্ট ডট অথর আইডি। এটা আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। এখন এই টেম্পোরারি অথরটা আমাদের সিরিয়ালাইজারে বসাতে হবে, সিরিয়ালাইজার অথর সিরিয়ালাইজার এর ভিতরে আমরা এই টেম্পোরারি অথরটা বসাতাম। এখন এই সিরিয়ালাইজারটাকে আমাদের রিটার্ন করতে হবে, সিরিয়ালাইজার ডেটা আর কি, রিটার্ন সিরিয়ালাইজার ডট ডেটা। এই সেম জিনিস আমাদের প্রত্যেকটার জন্যই করতে হবে। আমি একটু এগুলো বসাই দেখি ডেটা আসে কিনা, তারপর বুঝাচ্ছি আমি। ওকে, ঠিক আছে, এখন আমি এটা রান দিই।
রান দিয়ে আমরা দেখব যে এখন কি কি ফিল্ড আসে। এক্সিকিউট, দেখেন আইডি আসছে, এই যে অথরের ভিতরে অথরের যে আমাদের ভ্যারিয়েবলটা আছে, মানে অথরের যে আমাদের এইটা আছে ভ্যারিয়েবলটা যে আমরা ডিফাইন করছি সিরিয়ালাইজারের ভিতরে, ও করছে কি একটা ম্যাপ নিয়ে আসছে। এই ম্যাপটা কি অথরের একটা রো, কিন্তু দেখেন অথরের আইডি ফার্স্ট নেম লাস্ট নেম, মানে রো বলতে আমাদের যদি অথরের টেবিল থাকে, এটা মনে করেন অথরের টেবিল। সো অথরের টেবিলে তো অনেক ভ্যালু আছে, একটা আছে অথরের আইডি ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড আরও যা যা আছে। সো ও দেখছে কি মনে করেন জিরোর সাথে আমার টেবিলে এই বুক টেবিলের অথরের আইডি ম্যাচ করছে। হ্যাঁ, ম্যাচ করলে কি করছে ও এই ফুল রোটা নিয়ে অথর ভেরিয়েবলে কি অথর ভেরিয়েবলে একটা ডিকশনারি বানায়, দেন এই ম্যাপের ভিতরে যা যা ভ্যালু আছে এটা বসাই দিছে। এই যে দেখেন এটা কি একটা রোড, এইটা ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, ব্রাঞ্চের ক্ষেত্রেও কি সেম, পাবলিশারের ক্ষেত্রেও কি সেম। ঠিক আছে, আর এই বাদবাকি নিচে তো আমাদের বইয়ের টেবিল থেকে আসতেছে। তাহলে এইটা কি আমাদের জয়েনিংয়ের কাজটা করছে না? আমাদের এই বাইরের কার্লি ব্রেসেসটা দেখেন, এই যে এই আইডি ইকুয়াল টু 1, এই যে নিচে ডেটা আছে। আরেকটা জিনিস হয়েছে কি দেখেন, অথর ক্যাটাগরি ব্রাঞ্চ আর পাবলিশ, এই চারটা টেবিল থেকে ডেটা এসে আমাদের চারটা ডিকশনারিতে ঢুকে গেছে। তাইলে কি আমাদের জয়েনিং হয়েছে না এখানে আপনার বুক টেবিলের সাথে এই চারটা টেবিলের? এতটুকু বুঝছেন সবাই? একটু রেসপন্স করেন। আসলে বুঝছেন? ভাইয়া আরেকটু উপরের দিকে যান তো। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে ভাই? আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ করলামটা কি, এই যে এই সিলেক্টের এইখানে আমি যদি এটা সরায় স্টার্ট দিতাম, মনে করেন স্টার্ট দিতাম, তাইলে যে এই জিনিসটা আমি, তাইলেই অল মানে সবকিছু ই করছে, এই সিলেক্ট যে করছে। এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। ঠিক আছে, এইখানে কিন্তু ট্যাবুলার ফর্ম নাই, এই কারণে হচ্ছে আপনাদের দেখে বোঝা যাচ্ছে না। বাট আপনি যদি দেখেন একটা ডিকশনারির ভিতরে আরও অনেকগুলো ডিকশনারি, এই ডিকশনারিটার ভিতরে যে ছোট ছোট ডিকশনারিগুলো আছে এগুলো কি অন্য টেবিলের ডেটা। ঠিক আছে, আমরা যে ওই যে জয়েনিং করলে যেমন বাম দিক থেকে বা ডান দিক থেকে টেবিলগুলো অ্যাটাচ হয়ে যায়, এইখানেও কি অ্যাটাচ হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, আমাদের তো এত ডেটা লাগবে না, আমরা এখন ডেটা ছোট করে ফেলবো। তো আরেকটা জিনিস আমি একটু দেখাই, সেটা হচ্ছে এগুলো আমি কাটিয়ে, এগুলোর দরকার নাই এখন যেহেতু। ওকে, আমরা সিরিয়ালাইজারের ভিতরে যেই ভ্যারিয়েবলগুলো নিতেছি ওগুলোতে ভ্যালু কি আসবে এটা করতেছি কিভাবে, গেট তারপর ওই ভ্যারিয়েবলের নাম নাম দিয়ে আর কি। এইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটা কি আমাদের, এই যে বুকের যে মডেলটা আছে এইটা হচ্ছে এই অবজেক্টটা, মানে বইয়ের ভিতরে যা যা আছে ফিল্ড আমরা এগুলো এই অবজেক্ট থেকে নিতে পারবো। সো বইয়ের ভিতরে আমাদের যে অথর আইডিটা আছে ওইটা নিব কীভাবে, অবজেক্ট ডট অথর আইডি। এইখানে ওহো, এখানে হচ্ছে অবজেক্ট ডট অথর আইডি যেটা আছে এইটা হচ্ছে আপনার বুক ডট অথর আইডি মনে করেন, মানে বুক ডট অথর আইডি হচ্ছে এইখানে জিনিসটা। ওকে, আর এই যে অথর ডট অবজেক্টস ডট গেট, অথর নামে যে আমরা মডেলটা যে বানাইছি, হুম, অথর ডট অবজেক্টস ডট অল দিলে হয় কি আমাদের সব ডেটা চলে আসতো। অথর ডট অবজেক্টস ডট গেট দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা ভ্যালুর, মানে এটা হচ্ছে আমরা যে এইখানে অনটা করলাম না,
এই জিনিসটা আর কি। সো এখানে হচ্ছে আমাদের গেট দিয়ে আমরা এই যে ইকুয়াল টু লেফট সাইডের যে এইটা আছে আইডি, আমি যে এখানে আইডিটা দিচ্ছি এইটা হচ্ছে আমাদের অথর টেবিলের আইডি। সো অথর টেবিলের আইডি ইকুয়াল টু বুক টেবিলের অথরের আইডি, এই দুইটা যখন সমান হবে তখন আমার ওই রোটাও রিটার্ন করবে। মানেটা হচ্ছে একদম সেম এক্সাক্ট এই জিনিসটাই। অথর টেবিলের আইডি যদি আমার বুক টেবিলের আইডির সমান হয় তাহলে কি আমাদের জয়েনিংটা কিন্তু হইতো। এখানেও সেম জিনিসটা অবজেক্ট ডট গেট, এখানে আইডি দিয়ে কি বোঝাচ্ছি আমরা অথরের আইডি, অথর টেবিলের আইডি, আর এটা কি আমাদের বুক টেবিলের অথরের আইডি। এই দুইটা যখন সমান হয় তখনই কি আমাদের এই যে অথরটা চলে আসতেছে। দেন এটা তো আমাদের হচ্ছে র ডেটা, মনে করেন ডেটাবেস থেকে আসতেছে। র ডেটাটাকে আমরা করতেছি কি সিরিয়ালাইজারের ভিতর বসাচ্ছি। তো আমাদের সিরিয়ালাইজারের ভিতরে যেহেতু অল দেওয়া আছে তার মানে কি ও অথর টেবিলে যত ডেটা আছে সবগুলো নিয়ে আসবে সিরিয়ালাইজারের ভিতরে। দেন সিরিয়ালাইজার ডট ডেটা দিয়ে আমরা হচ্ছে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারতেছি। সো এটা যখন আমরা রিটার্ন করতেছি তখনও করতেছি কি এই সিরিয়ালাইজার ডট ডেটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে ওগুলো পাইথন ডিকশনারি আকারে এই অথর নামের আপনার ইসে সেভ করে দিচ্ছে, ফিল্ডে সেভ করে দিচ্ছে। ঠিক আছে। সো ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, ব্রাঞ্চের ক্ষেত্রেও সেম, পাবলিশারের ক্ষেত্রেও সেম। এখন আমরা মনে করেন এই কয়টা ডেটা নেব, ঠিক আছে, এই কয়টা ডেটা নেব। এখন কেউ কি আমাকে বলতে পারেন যে এই কয়টা ডেটা নিতে হলে আমাদের কেমন চেঞ্জেস করা লাগতে পারে? কারো কি কোনো আইডিয়া আছে? ভুল হইলেও সমস্যা নাই, বাট বলেন, ট্রাই করেন। ট্রাই করেন যে আমরা যদি শুধুমাত্র স্পেসিফিক এই কয়টা ভ্যালু আনতে চাই তাহলে এখানে কি করা যেতে পারে? এই নিয়ন আচ্ছা আমি বলি, আমাদের যে এই যে কোন কোন ভ্যালু আমি ফ্রন্ট এন্ডে পাঠাবো, কোন কোন ভ্যালু আমি রেসপন্সে পাঠাবো, এই জিনিসটা আমি ডিফাইন করতেছি কোথায়? সিরিয়ালাইজারে না? তাইলে বুক বা বই রিলেটেড যত ফিল্ড আছে, বই রিলেটেড যত ফিল্ড আছে এবং কোন কোন ফিল্ড আমরা পাঠাবো এটা কি বইয়ের সিরিয়ালাইজারের ভিতরে আমরা ডিফাইন করে দিতে পারি। মানে এই ফিল্ডের ভিতরে আমরা করতে পারি কি, আমাদের এইখানে আমরা অ্যাক্সেস পাবো কি বইয়ের টেবিলের যা যা ফিল্ড আছে ওগুলোর অ্যাক্সেস পাবো। সো বইয়ের টেবিলে কোন কোন ফিল্ড আমাদের লাগবে? টাইটেল, নাম্বার অফ স্টক, প্রাইস। তাহলে আমরা এখানে লিখি টাইটেল, নাম্বার অফ স্টক আর প্রাইস। ওকে, লিখলাম। কিন্তু এখন একটা জিনিস দেখেন, আমরা যখন এই যে এগুলোর মাধ্যমে কি অ্যাটাচ করতেছি না বা অন্য টেবিল থেকে কি ডেটা নিয়ে আসে আমরা এই ভ্যারিয়েবলগুলো তো সেট করে দিতেছি, মানে এই ভ্যারিয়েবলগুলোও কি আমাদের এই বুক সিরিয়ালাইজার হয়ে যেতে হবে। তাইলে আমরা আমাদের করতে হবে কি এইখানে এই কয়টাও বসায় দিতে হবে, আদারওয়াইজ শুধুমাত্র এই তিনটা ভ্যালুই আমাদের দেখা যাইতো, এই অথর, ক্যাটাগরি, ব্রাঞ্চ, পাবলিশার এগুলো তো যাইতো না। এখন যদি আমি এটা রান দিই দেখেন কি হয়। দেখেন এখানে বইয়ের টেবিল থেকে কি কি আসতেছে দেখেন, টাইটেল, নাম্বার অফ স্টক, প্রাইস, আর অথর, ক্যাটাগরি, ব্রাঞ্চ, পাবলিশার। ঠিক আছে, আমরা কিছু মানে কিছু উন্নতি করতে পারছি আর কি। আমরা এখানে যে বি ডট টাইটেল, বি ডট নাম্বার অফ স্টক, বি ডট প্রাইস এতটুকু করতে পারছি। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে তাইলে যে অথর, ক্যাটাগরি, ব্রাঞ্চ, পাবলিশার এগুলার ভিতরে ডেটাকে আমরা কিভাবে সিরিয়ালাইজ করতে পারবো? এখন একটা জিনিস মনে করেন, আমরা ডেটা লিমিট করে দিচ্ছি কোথায়? সিরিয়ালাইজারে না? আমাদের ডেটাবেস থেকে ডেটা আনতেছি আমরা মডেলের মাধ্যমে, এবং ডেটাটাকে আমরা ক্লিন করতেছি কিসে? সিরিয়ালাইজারে। হ্যাঁ, তো বইয়ের জন্য আমরা বইয়ের সিরিয়ালাইজারে গেলাম,
অথর ভ্যারিয়েবলের জন্য আমাদের যেতে হবে কোথায়, অথরের সিরিয়ালাইজারে। তাহলে অথরের সিরিয়ালাইজারে যদি আমি ডিফাইন করে দিই যে আমার কোন কোন ফিল্ড লাগবে, তাইলে কোথায় গেল, এই তো অথর বুক। ওকে, অথরের থেকে আমাদের কি লাগবে, শুধু অথরের নাম। অথরের নামটা কি ফার্স্ট নেম আকারে আসবে, বা এটা ফার্স্ট নেমে আর কি। সো আমরা করব কি, অথরের সিরিয়ালাইজারে যাব, এখানে আমরা দেব কি ফার্স্ট নেম। ঠিক আছে, সেম জিনিস আমাদের ব্রাঞ্চেসও হবে, ব্রাঞ্চ নেম। তারপর ক্যাটাগরিতেও হবে ক্যাটাগরি নেম, আবার পাবলিশারও হবে। পাবলিশার নেম। এখন কি হবে, এখন যদি আমরা এটা রান দিই তাহলে কি হয় দেখি। এখন আমরা এটা এক্সিকিউট করি, দেখেন আমাদের যা যা ডেটা লাগবে আমরা শুধু ততটুকুই পাচ্ছি। অথরের ফার্স্ট নেম, ক্যাটাগরির নাম, ব্রাঞ্চের নাম, পাবলিশারের নাম। বুঝতে পারছি? এখন হ্যাঁ ভাই বলেন। না ভাই আমি বুঝতে পারছি এটা বলতে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আর একটু বলি, এইখানে আসলে জিনিসটা হচ্ছে কি, আমরা একটু চিন্তা করি। ঠিক আছে, আমি যখন এই যে গেট দিচ্ছি তখনও করে কি, এই যে ভিউ সেটে চাই, হ্যাঁ ভিউ সেটের গেট, এইখানে আসলে এরকম লিস্ট একটা মেথড বা একটা ফাংশন অলরেডি লিখে দেওয়া আছে ভিউ সেটের ভিতরে। আমরা যদি এটাকে ওভাররাইট না করি তাহলে ওই ডিফল্ট ফাংশনটাই রান হয়। মনে করেন এইরকম একটা ফাংশন ভিতরে আছে, মনে করেন, চিন্তা করেন, তো এইটা কল হবে, কল হওয়ার পরে ও এরকম কোয়েরি সেট থেকে মানে বুক ডট অবজেক্টস ডট অলটা কল দিবে। তাহলে কি সব বইয়ের টেবিলে যত বই আছে সব বই এইখানে চলে আসবে বুকসের ভিতরে। তারপর ও করবে কি, সিরিয়ালাইজারে এই বইগুলোকে পাঠাই দিবে, আর মেনি ইকুয়াল টু ট্রু করে দিল। ও যাবে কোথায়, বইয়ের সিরিয়ালাইজারে। বইয়ের সিরিয়ালাইজারে যাই আমরা, এই যে, সো এইখানে চলে আসবে। এখন এইখানে মডেল কি আমাদের বুক, প্রত্যেকটা বইয়ে মনে করেন আমাদের 100 কলাম আছে, হ্যাঁ। সো ওর কাছে সব ডেটা চলে আসছে। এখন আমি ফিল্ডসের ভিতরে বলে দিচ্ছি কি, আমার টাইটেল লাগবে, নাম্বার অফ স্টক লাগবে, প্রাইস লাগবে। এই তিনটা কি আমাদের বইয়ের টেবিল থেকে আসতেছে, আমরা জানি। আর এইখানে আমাদের কি ছিল, আমাদের অথরের আইডি ছিল, ক্যাটাগরি আইডি ছিল, ব্রাঞ্চের আইডি ছিল, পাবলিশারের আইডি ছিল। বাট আমাদের লাগবে কি, এগুলোর ভিতর থেকে আমাদের নেমগুলো লাগবে শুধু। তো আমরা করলাম কি, এই যে এই চারটা কিন্তু আমাদের বইয়ের মডেলে ছিল না, আমরা এগুলো কাস্টম বানাই নিছি এইখানে, হ্যাঁ। অথরটা ভাইয়া হ্যাঁ, আমরা যদি সিরিয়ালাইজার ব্যবহার করি তাহলে তো জয়েন করা লাগবে। ওই কেটে কেটে আসতেছে। আমরা যদি সিরিয়ালাইজার করি আর কি, তাহলে তো আর জয়েন করা লাগবে। করা না, লাগবে। জয়েন তো আপনার হয়ে যাচ্ছে, দেখেন না, সিরিয়ালাইজার ঠিকঠাক বসাই দিলে আপনার জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে হচ্ছে কি, আমরা চারটা কাস্টম ভ্যারিয়েবল ডিফাইন করছি। অথরটা কি আমাদের অথর সিরিয়ালাইজার, ক্যাটাগরি প্রত্যেকটা সিরিয়ালাইজার আমরা দিয়ে দিছি। এখন এই যে চারটা ভ্যারিয়েবল যে আমরা নিছি, এই চারটাকে কি আমাদের ফিল্ডে দেওয়া লাগতেছে, নাইলে কিন্তু আমাদের এইখানে এই যে এই ফিল্ডগুলো আসতো না। ঠিক আছে, এখন হচ্ছে কি, এখন আমাদের এই যে চারটা ফাংশন লেখা লাগতেছে বলার জন্য যে আমাদের অথরে আসলে কি আসবে, কি ঢুকবে। এইখানে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি টেম্পোরারি অথর নামে, এবং অথরের যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট থেকে গেট করতেছি যে এইখানে আমাদের অথরের আইডি আর
বইয়ের ভিতরে যে অথর আইডি দেওয়া আছে এই দুইটা সমান। এইখানে আমাদের একটা অথর আসতেছে আর কি, মানে এক রো অথর, ওই রোটাকে আমরা অথরের সিরিয়ালাইজারের ভিতর দিয়ে দিচ্ছি। সো এই টেম্পোরারি অথরটা করে কি, অথরের সিরিয়ালাইজারে ঢুকে ও দেখে যে আচ্ছা আমার শুধু কি ফার্স্ট নেম লাগবে অথর থেকে, ও এইখান থেকে রিটার্ন করে কি শুধু অথরের ফার্স্ট নেম। তারপর ও এইখানে চলে আসে। এখন সিরিয়ালাইজার ডট ডেটা যখন দেয় তখন ও পায় কি শুধু অথরের ফার্স্ট নেম। কারণ কি, এই যে সিরিয়ালাইজারটা আমরা দিছি এইখানে শুধুমাত্র অথরের ফার্স্ট নেমে ফিল্ড আকারে আসতেছে। ঠিক আছে, ঠিক সেমভাবে ক্যাটাগরি, ব্রাঞ্চ, পাবলিশারও আমরা সেম জিনিসগুলো করছি। এখন প্রত্যেকটা ফাংশন কল হলো, সিরিয়ালাইজারে গেল, সিরিয়ালাইজ হয়ে আবার ফিরে এসে এই যে চারটা ভেরিয়েবলে পুশ হইলো, ডেটাগুলো অ্যাসাইন হইলো, দেন এই ডেটাগুলো আবার কি আমরা এই ফিল্ড আকারে পাঠাই দিচ্ছি। ওকে, এইভাবে কি আমরা একাধিক টেবিল থেকে ডেটা ফেচ করে নিয়ে আসতে পারি। ওকে, এটা কি ক্লিয়ার সবার? হ্যালো, সিরিয়ালাইজার, গ্রুপ ক্যাটাগরি আইডি। একটা জিনিস চেক করি আমি, তারা একটু ভার্চুয়াল এনভায়রনমেন্ট data dot get গেট ক্যাটাগরি, এখানে হচ্ছে ক্যাটাগরি সিরিয়ালাইজার মেথড ফিল্ড। ওকে, রান দিলে আসে না না? বুক স্ল্যাশ বুক, আচ্ছা এখানে এই বুকসটা লাগবে না আসলে, এক্সট্রা একটাই পড়তেছে, দরকারই নেই।
এগুলা ডিফাইন করে দিচ্ছি আমি আগে। আচ্ছা, এটা রিমুভ করলাম কেন আমি একটু বলি। এটা রিমুভ করার কারণ হচ্ছে আপনার যদি আমি একটা রাউটারে যাই, আমরা রাউটারগুলো এক জায়গায় ডিফাইন করছি, একটা ডিফাইন করছিলাম বুকেরটা, বইয়েরটাই তো আছে শুধু না? হ্যাঁ। সো এইখানে দেখেন আমি বুক লিখে দিছি। সো জিনিসটা হচ্ছে ও এরকম স্ল্যাশ বুক দেন স্ল্যাশ সামথিং সামথিং যদি কিছু থাকে ওগুলো থাকবে। যদি এইখানে বুক যেহেতু দেওয়া আছে তার স্ল্যাশ বুক আমার অলরেডি চলে আসতেছে। আমি যদি এখানে স্ল্যাশ বুকস আবার দিই, কোথায় কোথায়, এই যে এইখানে যদি আমি স্ল্যাশ বুকস দিই তাইলে হবে কি, এটা আসতেছে এরকম, তাইলে বুকস আবার স্ল্যাশ বুক, জিনিসটা কিন্তু দেখতে ভালো দেখায় না। দেখেন এইখানে যে দেখছেন বুকস তারপর স্ল্যাশ বুক, বুঝতে পারছি? সো এন্ড পয়েন্টটা আমাদের সুন্দর করাও আসলে উচিত। সেটা আমি যদি রান দিই, এখন আবার রান দিই স্ল্যাশ বুকস, কী ব্যাপার, আচ্ছা এটা আপাতত এরকমই থাকুক, ইস্যু ধরছে। ক্যাশে ধরছে। আচ্ছা ঠিক আছে, এইখানে কি করতেছিলাম আমি, একটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম। যাই হোক, এক্সপেরিমেন্ট পরে করি আমরা। ক্যাটাগরি সিরিয়ালাইজারই থাকুক, ডেটাই যাচ্ছে। সো এইভাবে হচ্ছে আমরা কি জয়েনিং করি একটা টেবিলের সাথে, পাইথন ইউজ করে শুধু। ঠিক আছে, আচ্ছা এইটা ক্লিয়ার সবার, এই জিনিসটা? আচ্ছা। আচ্ছা ভাইয়া, হুম হুম। হ্যালো, হ্যাঁ শোনা যায় কথা? হ্যাঁ শোনা যায়, বলেন। হ্যাঁ, জি ভাইয়া। ভাইয়া আমরা তো এই ডেটাগুলো তো আমাদের ডেটাবেজে আগে তৈরি করে দেন গেট মানে এপিআই এর মাধ্যমে আর কি দেখতেছি যে কিভাবে আপনার মানে এই তো মানে এই ডেটাগুলো পাওয়া যায়। কিন্তু যখন আমরা প্রজেক্ট বানাবো তখন তো ধরেন আমাদের মানে ফ্রন্ট এন্ড সাইড থাকবে, ধরেন একটা ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম। তো রেজিস্ট্রেশন ফর্মে যখন আমরা রেজিস্টারে ক্লিক করব সব ডেটা দেওয়ার পর, তখন এপিআই হিট হয়ে পোস্ট হবে আর কি। তখনও কি আমরা এই যে এইভাবে আর কি সোয়াগার ইউজ করে দেন করা যাবে নাকি? আপনার যদি ফ্রন্ট এন্ডে কেউ, আমরা তো এখনো সিকিউরিটিতে যাই নাই, সো ফ্রন্ট এন্ডে মনে করেন কেউ রেজিস্টার করলো, তাহলে ইউজার টেবিলে কি একটা ডেটা পড়বে না? আপনি চাইলে এরকম এন্ড পয়েন্ট রাইখা দিতে পারেন, গেট ইউজার্স আর কি, ওইখানে এক্সিকিউট করলে তখন আপনি দেখতে পারবেন আপনার ডেটা তো ডেটাবেজে পড়েই যাবে। পোস্ট যখন আপনি করতেছেন তখন কিন্তু আপনার ডেটাবেজে ডেটা পড়ে যাচ্ছে। আর এইখান থেকে যখন গেট করতেছেন তখন কিন্তু ও ফার্স্টে কি মডেল কিন্তু ডেটাবেস থেকে র ডেটা নিয়ে আসে, দেন সিরিয়ালাইজার ওইটাকে ক্লিন করে এবং ওইটাকে মানে যত ধরনের প্রি প্রসেসিং লাগে ওইটা করে। ঠিক আছে, তার মানে কি ডেটাবেজে আপনার ডেটা আপডেট হলে আপনি সোয়াগারও সেই আপডেটটা দেখতে পারবেন। ও ঠিক আছে ভাইয়া, থ্যাংক। ঠিক আছে, আচ্ছা। ওকে, এখন আমরা একটু ইসে চাই, লিস্ট ক্রিয়েট রিট্রিভ আপডেট ডিস্ট্রয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের
মনে করেন আমাদের এইগুলোর বাইরেও আরও কিছু এন্ড পয়েন্ট লিখতে হবে, স্পেশাল এন্ড পয়েন্ট। তো এটা আমরা কিভাবে লিখব? এটা লেখার ওয়ে হচ্ছে মনে করেন কি এন্ড পয়েন্ট বানানো যায়। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সিরিয়ালাইজার, ফার্স্ট নেম, অথর। এখানে দেখেন অথরের যে অ্যাকচুয়াল সিরিয়ালাইজারে আমরা করছি ফিল ফার্স্ট নেম করে দিছি, বাট অথরের যদি আমরা ভিউ সেট বানাই তখন কিন্তু শুধু ফার্স্ট নেম নিয়ে আসতেছে। বুঝতে পারছেন? আমরা এই স্পেসিফিক সিরিয়ালাইজারটা কার জন্য ইউজ করতেছি? বইয়ের টেবিলের জন্য না। আমরা করতে পারি কি, আমরা এক্সট্রা একটা সিরিয়ালাইজার বানাতে পারি শুধুমাত্র বইয়ের টেবিলের জন্য, এরকম যে অথর সিরিয়ালাইজার উইথ অনলি ফার্স্ট নেম। ঠিক আছে, এইটাতে লাভ হবে কি আমি বলি, আমি এখানে অল দিয়ে দিতে পারি। সো এটা বাদ বাকি যাদের লাগবে ওরা ইউজ করতে পারবে। সো ওইটা আমি আলাদা রাখলাম, আর এইটা আমার শুধুমাত্র বইয়ের সিরিয়ালাইজারের জন্য আমি ইউজ করতে পারবো। সো এইখানে আমি কিভাবে এই জিনিসটা ইউজ করব, সিরিয়ালাইজারে যাব, এই অথর সিরিয়ালাইজারটাকে চেঞ্জ করব। এইখানে লিখবো আমি অথর সিরিয়ালাইজার উইথ অনলি ফার্স্ট নেম। ঠিক আছে, সিরিয়ালাইজারও আমরা মাল্টিপল বানাতে পারি আমাদের ইউজ কেস অনুযায়ী। আমাদের বইয়ের জন্য একটা সিরিয়ালাইজার লাগছে, তো আমরা শুধুমাত্র মানে ওই সিরিয়ালাইজারটা আলাদা করে দিছি যেন আমাদের অন্যান্য কাজে ব্যাঘাত না ঘটে। আমাদের যত সিরিয়ালাইজার দরকার আমরা বানাই নেব আমাদের মানে কাজ কাজ অনুযায়ী। সো আমি যদি এটা রান দিই, দেখেন অথরের ফিল ঠিকই আসবে। আমি যদি গেটে যাই, এক্সিকিউট করি, এই যে দেখেন ফার্স্ট নেম কিন্তু চলে আসছে। সো এটাতে কোনো ইস্যু হবে না। আচ্ছা, এখন আরও কিছু জিনিস আছে, আমি একটু ডকুমেন্টেশনে যাই। রেস্ট ফ্রেমওয়ার্ক, রেস্ট ফ্রেমওয়ার্ক, ভিউজ আছে আমাদের, ভিউসের ভিতরে এটা হচ্ছে নর্মাল এপিআই ভিউ। আমরা তো ভিউ সেট নিয়ে কাজ করতেছি, জেনারিক ভিউ আছে, জেনারিক ভিউ। এখানে আরও কিছু কাস্টমাইজেশন আছে, লাগবে না এটাও। ভিউ সেটস, ভিউ সেট, ইউজার ভিউ সেট, মডেল ভিউ সেট, মিক্সিংস আছে এখানে মনে হয়। স্ট্যান্ডার্ড অ্যাকশনস, methods push equal to false. A view set that provides the standard actions. Okay, action detail হচ্ছে true, methods post to indicate the set the detail argument to true or false. Instruction may be intended. আচ্ছা, আমরা হচ্ছে করব, আপনার ভিউ সেট থেকে যেগুলো আসতেছে এগুলো থাকুক, আমরা নিজেদের একটা এপিআই এন্ড পয়েন্ট বানাবো কাস্টম। ঠিক আছে, এখন এটা কীরকম হতে পারে, আমি একটু বইয়ের মডেলে যাই।
বুকের মডেল কই, মডেলস, আচ্ছা এইখানে নাম্বার অফ স্টক, আচ্ছা মনে করেন আমি একটা ভিউ বানাবো, বইয়ের এটা কই, ভিউস, ঠিক আছে। সো আমি একটা ভিউ বানাবো যেটা হচ্ছে রিটার্ন দ্য বুকস উইথ প্রাইস গ্রেটার দ্যান দ্য গিভেন ভ্যালু, ঠিক আছে। মানে কি, মনে করেন আমার একটা এন্ড পয়েন্ট থাকবে, ওইখানে আমার একটা ভ্যালু দেওয়ার মনে করেন ফিল থাকবে। ভ্যালুটা হবে এরকম যে মনে করেন ওইখানে আমি যদি 50 দেই, সো 50 দিলে আমাদের ও চেক করবে কোন কোন বইয়ের দাম 50 এর চেয়ে বেশি, সেই বই ও হচ্ছে রিটার্ন করবে, ঠিক আছে। এটা মানে কাস্টমারটা লজিক আমি বানাচ্ছি যে আমাকে ওই বইগুলো রিটার্ন করো যেগুলো আমার ইনপুট দেওয়া ভ্যালুর চেয়ে বেশি। তাহলে ওইটা কীভাবে করতে পারি? সো আমি মনে করেন লিখলাম গেট বুকস উইথ প্রাইস গ্রেটার দ্যান, এই নামগুলো একটু মানে মিনিংফুল করবেন, যেমন এইখানে এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এখানে হচ্ছেটা কি, ঠিক আছে। নামগুলো মিনিংফুল করবেন সবসময়। এখানে আমাদের মনে করেন রিকোয়েস্ট, আমাদের থাকবে প্রাইস সো বুকস, আমরা করতাম কি আগে বুক ডট অবজেক্টস ডট অল দিতাম, কিন্তু অল দিলে কি সব চলে আসতো। আমাদের করতে হবে কি ফিল্টার, মানে যে এখানে বইয়ের দাম বেশি, এখানে আমরা লিখবো ফিল্টার। সো এইখানে আমরা যদি দিই প্রাইস নট প্রাইস, ওইখানে নামটা কি ছিল দেখি একটু, প্রাইসই ছিল, আচ্ছা প্রাইস। দেন এইখানে দুইটা আন্ডারস্কোর দিয়ে এই দেখেন এখানে লেখা আছে, দুইটা আন্ডারস্কোর আমি যখন দিছি, সো দেখেন জিটি দিয়ে বোঝাচ্ছে আমাদের গ্রেটার দেন, প্রাইস ইন মানে এক্স্যাক্টলি, ইন এক্স্যাক্টলিও না, ইনটা হচ্ছে আমার মনে করেন আমার একটা লিস্ট আছে, লিস্টের ভিতর 10, 20, 30, 50 দেওয়া আছে এবং আমি প্রাইস দিয়ে রাখলাম 50। সো 50 ইন এই লিস্টের ভিতর আছে কিনা, থাকলে ও হচ্ছে ট্রু রিটার্ন করে। মানে এইটা দিয়ে হচ্ছে চেক করে যে একটা কালেকশন অফ ভ্যালু বা একটা লিস্ট অফ ভ্যালুসের ভিতর আমার এই ভ্যালুটা আছে কিনা। এইটা হচ্ছে আমাদের ইন। এলটি হচ্ছে লেস দেন, জিটি হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, মানে এই যে গ্রেটার দেন ইকুয়াল, আরটা কি লেস দেন ইকুয়াল। সো এই যে দেখেন লেস দেন ইকুয়াল, দেন এক্স্যাক্ট মানে 50 দিলে 50ই থাকতে হবে। ইজ নাল কি, প্রাইস নাল কি না এটা চেক করে। রেঞ্জ মানে একটা রেঞ্জ দেওয়া যায় এখানে যে এত থেকে এত, ওকে। তো আমাদের লাগবে কি গ্রেটার দেন জিটি ইকুয়াল টু এই যে এই প্রাইস, এইটা এই প্রাইস প্রাইস। এখন সিরিয়ালাইজার ভিতরে মেনি মানে এখানে একাধিক হইতে পারে, সো ট্রু। রিটার্ন কি রেসপন্স। এখন আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে
আচ্ছা একটা জিনিস দেখি, ওরা তো ওইভাবে লিখছে, বাট কোয়েরি প্যারামিটার ফার্মার্স, এই তো path parameter parameters আচ্ছা এটা একটু আমরা দেখি কি হয়। যদি রান দিই, এটা একটা ইজি ওয়ে ছিল। সোয়াইগার রিলোড মারলাম, এই যে দেখেন আমাদের কাস্টম ফিল্টার চলে আসছে। এখন গেটে যদি আমরা যাই, ট্রাই আউট করি, এক্সিকিউট করি, এখানে আমাদের 50 যদি দিই, 50 দিলে আসার কথা, যেহেতু গ্রেটার দ্যান 50। ট্রাই ইট আউট, এখানে আমরা দিলাম 50, এক্সিকিউট করলাম, আসছে। আমরা যদি এখানে দিই 100, এক্সিকিউট করলে আসে নাই, কারণ 100 চেয়ে কিন্তু মানে গ্রেটার দ্যান ইকুয়াল না। আমরা যদি এখানে জিটিই দিই, গ্রেটার দ্যান ইকুয়াল, তাইলে 100 দিলেও আসবে। এখন যদি এক্সিকিউট দিই, এই যে আসবে। ব্যাপার হচ্ছে এইখানে ওরা রেজেক্স কেন ইউজ করছে? রেজেক্স তো লাগে না। ওয়েট, যদি এইরকম রাখি কি হয় দেখি। প্রাইস এটা একটা ইজি ওয়ে আছে। ওয়েট, একটু খুঁজে আসি। actions decorators URL path, price, okay, match one or more characters that are not slasher. এটা একটা ক্লিনার ওয়ে আছে। ওয়েট, পাইসি প্রবাবলি। ঠিক আছে।
আচ্ছা, বুঝছি। সুন্দর। ওকে, প্রাইস না হলে ওকে, বুঝছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রেজেক্স নামে একটা জিনিস আছে। রেজেক্সটা দিয়ে হচ্ছে সংক্ষেপে অনেক কিছু বোঝানো যায়। তো এটা আমরা করব না, এটা বেশি মানে ক্যাচাল আর কি, বোঝা যায় না। আগে আমি এই অ্যাকশনটা বুঝাই আগে আপনাদের একটু। সো গেট বুকস উইথ প্রাইস গ্রেটার দ্যান, এই জিনিসটা আমাদের কোন এন্ড পয়েন্টে গেলে আমরা পাবো? যেহেতু ভিউ সেটে কি আমাদের এই যে শুধুমাত্র এই পাঁচটাই দিয়েতে বাই ডিফল্ট, আমাদের কিন্তু এটা ডিফল্ট মেথডগুলোর বাইরে আমরা কিছু করতেছি। তাইলে আমাদের এন্ড পয়েন্ট বলে দিতে হবে যে কোন ইউআরএল এ গেলে আমাদের এই ফাংশনটা হিট করবে। এই জন্য আমাদের অ্যাকশন ডেকোরেটর আছে। সো অ্যাকশনের ভিতরে আমাদের থাকে ডিটেল, সো ডিটেল ট্রুই করি। আর মেথড বলে দিতে হয় যে এটা কোন মেথড সাপোর্ট করবে। আমরা এটা গেট লিখে দিলাম। এখানে মাল্টিপল মেথড দেওয়া যায় যেহেতু লিস্ট। আর এখানে ইউআরএল পাথ দেওয়া যায়। ইউআরএল পাথে আমাদের লিখে দিতে হয় পাথটা কীরকম হবে। ঠিক আছে, স্ল্যাশ লাগবে না, প্রাইস গ্রেটার দেন। আমরা এখন এইখানে কোয়েরি প্যারামিটারটা দিব না। কোয়েরি প্যারামিটার মনে হয় আপনাদের মনে আছে যে আমাদের মনে করেন বুকস দেন একটা কোয়েশ্চেন দিয়ে আমরা একাধিক কি কোয়েরি প্যারামিটার দিতে পারতাম। তো এইখানে আমরা একটা কাজ করতে পারি, ডাইরেক্টলি রিকোয়েস্ট থেকে আমরা কোয়েরি প্যারামিটার নিয়ে আসতে পারি। এখানে আমাদের দিতে হবে প্রাইস দেন রিকোয়েস্ট দেন আমাদের লাগবে কি কোয়েরি প্যারামিটার। হ্যাঁ, তো আমরা সিম্পলি লিখব কোয়েরি প্যারামস ডট গেট, প্যারামিটারের নামটা কি আমাদের প্রাইস। হ্যাঁ, তার মানে এখন আমরা যদি এই যে এইটার পরে যদি এরকম হয় প্রাইস ইকুয়াল টু 50 এরকম যদি আমরা লিখে ওইটাকে হিট করি, তাইলে এই যে কোয়েশ্চেনের পরের পার্টটা কি আমাদের প্যারামিটারের নাম। সো কোয়েরি প্যারামিটার ডট গেট দিয়ে আমরা এই যে নামটা ক্যাচ করলাম এবং এই নামের ভ্যালুটা কি হবে এইখানে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসাইন হয়ে গেলে এখনও এরকম হইতে পারে আমাদের কোয়েরি প্যারামিটার কেউ দেয় নাই, একদম ডাইরেক্টলি এই এন্ড পয়েন্টটিও পুশ করছে। সো আমাদের ওই এররটা হ্যান্ডেল করতে হবে। সো ইফ প্রাইস ইজ নট নান মানে প্রাইস যদি নান না হয় তাহলে ঠিক আছে, আমাদের সব কিছু ঠিকঠাক কাজ করবে। আদারওয়াইজ কি আমরা রিটার্ন করবো এই যে এরর, প্রাইস প্যারামিটার ইজ রিকোয়ার্ড, স্ট্যাটাস হচ্ছে 400, মানে এটা একটা এরর। হ্যাঁ, তো এখন আমরা এটা দিলে কাজ করবে না। কেন করবে না আমি দেখাই। সোয়াগারে কাজ করবে না আর কি। বুক আইডি identifying this block is greater than আইডি আসতেছে কেন? ডিটেল লাগবে না, ডিটেলের জন্য না। হ্যাঁ, ডিটেলের জন্য প্রবলেম করতেছিল, ডিটেল পাওয়ার জন্য আবার আইডি দিতে হয়। আচ্ছা, এখন প্রবলেমটা দেখেন। এইখানে কি সোয়াগারে আমাদের কোনো ফিল দিচ্ছে? প্রাইসটা বসানোর জন্য দিচ্ছে না, কিন্তু আমরা যদি ট্রাই আউট করি এরর আসবে। এই যে প্রাইস প্যারামিটার ইজ রিকোয়ার্ড, তার মানে আমাদের এইখানে একটা কি ফিল্ড বসাতে হবে। কাস্টম ফিল্ডটা কীভাবে বসাবো এটা দেখেন আপনারা। সো সোয়াগারে আমাদের এইভাবে কাস্টম ফিল্ড বসানো যায়। সো এখানে আমাদের একটা ডেকোরেটর আনতে হয় সোয়াগারের। ডেকোরেটরটা হচ্ছে মোস্ট প্রবাবলি সোয়াগার, এই যে অটো স্কিমা। এখানে একটা টাপল যায়, এই টাপলের ভিতরে আমাদের দিতে হয় আপনার ম্যানুয়াল প্যারামিটার হচ্ছে আমাদের একটা লিস্ট। এইখানে আমরা হচ্ছে প্যারামিটারগুলো দিব।
ঠিক আছে। সো প্যারামিটার হচ্ছে আমাদের ওপেন ওপেন এপিআই ডট প্যারামিটার প্যারামিটার প্যারামিটারের ভিতরে আমাদের হচ্ছে ওকে, প্যারামিটারের ভিতরে আমাদের ফার্স্ট হচ্ছে প্রাইস, মানে প্যারামিটারের নাম। এরপর দিতে হয় আমাদের ইনকোয়ারি, আচ্ছা এই কয়টাই দিতে হয়। ইনকোয়ারি, এটা এরকম হার্ড কোড না, এটা তো এইভাবেও লেখা যায় মনে হয়, ইনকোয়ারি আছে। দেন এইখানে আমরা টাইপটা দিব, টাইপ হচ্ছে টাইপ টাইপ ইন্টিজার, টাইপ এই যে ইন্টিজার। অ্যান্ড ডেসক্রিপশনে আমাদের, মানে ডেসক্রিপশন মানুষকে বোঝানোর জন্য যে কি করে এই প্যারামিটারটা। এখন আমরা যদি এটা রান দিই, প্যারামিটার ইনপুট মাল্টিপল আর্গুমেন্ট ডেসক্রিপশন or argument description name, এখানে আচ্ছা এইভাবে বলে দিতে হবে টাইপ। ওকে, এখন যদি দেই, ওকে এখন আমরা এটা রিলোড করি, এইখানে যাই, এই দেখেন চলে আসছে না, আসছে। কিন্তু এইখানে আরেকটা জিনিস দেওয়া যায় মনে হয়, রিকোয়ার্ড দেওয়া যায়। এই যে রিকোয়ার্ড ইকুয়াল টু ট্রু, মানে ইউজারকে বলে দেওয়া যায় যে এটা আমাদের লাগবেই। এইটা যদি আমি রান দিই, রিলোড মারি, এখানে যাই, এই যে রেড মার্ক করে বলে দিস এটা লাগবেই। আপনি যদি এখন এক্সিকিউট করেন কাজ হবে না, এখন আপনি এখানে 50 দেন, এক্সিকিউট করেন, কাজ করছে, করছে কিন্তু। সো আপনি কাস্টম প্যারামিটার যাই বসান না কেন, মনে করেন এইখানে প্রাইস আছে 10, দেন এখানে আরও প্যারামিটার আছে, মনে করেন নেম আছে, বুক, যাই বসান না কেন কী করতে হবে, এইভাবে কোয়েরি প্যারামিটার থেকে ফেচ করতে হবে। আর এইরকম আরেকটা কী করতে হবে, প্যারামিটার নিয়ে এসে এখানে বসাতে হবে এবং এইখানে লিখতে হবে ওই প্যারামিটারের নাম। যেমন এখানে নেম আছে, এখানে আমাদের কি নেম দিতে হবে। এখানে টাইপ আছে ইন্টিজার, বাট এই নেম আমাদের কী হয় স্ট্রিং, এবং এখানে ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে। সো এইভাবে মাল্টিপল প্যারামিটার আপনি অ্যাড করতে পারবেন। এটাকে ক্লিয়ার হয়েছে সবাই, এতটুকু জিনিস ক্লিয়ার সবার? আচ্ছা, ক্লিয়ার হইলে আমি একটা জিনিস দেখাবো আপনাদের, যেটা লাগে কোম্পানিগুলোতে, যেটা হচ্ছে ফিল্টারিং করা। সো দেখা যায় যে একটা কাজ করি আমি, অল দিয়ে দিই, সব লাগবে আমার। এক্সিকিউট, আচ্ছা এখানে কোম্পানিগুলোতে হচ্ছে অনেক ফিল্টারিং থাকে। ফিল্টারিং বলতে কোম্পানিগুলোতে না, মানে ওয়েবসাইটগুলোতে। যেমন আমি যদি রকমাইতে চাই, রকমাইতে ফিল্টার আছে, ফিল্টার আছে কোন ওয়েবসাইটে, টেকল্যান্ডে আছে। টেকল্যান্ডে মনে করেন আমি ডেস্কটপ দেখতে চাচ্ছি, এই যে দেখেন প্রাইসের একটা রেঞ্জ দেওয়া আছে, অ্যাভেলেবিলিটির একটা ফিল্টার দেওয়া আছে, ব্র্যান্ডে আমি ক্লিক করলাম, দেখেন ডান পাশের
এইগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা এইখানে আর একটা জিনিস হচ্ছে, যে উপরে ক্লিক করলে ফিল্টার হয়ে ডেটা চেঞ্জ হচ্ছে। ডেটা চেঞ্জ হচ্ছে, ওকে ওয়েট একটু, ওয়েবসাইটের অবস্থা তো ভালো না ওদের। মজার জিনিস দেখবেন, ওরা কোয়েরি প্যারামিটার ইউজ করছে, দেখেন আমি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করি, ওই দেখেন, দেখছেন এই যে এফএম এর ভিতরে যেই কয়টা ভ্যালু আছে এই ভ্যালুগুলো নিয়ে ওরা ফিল্টার করতেছে আর কি, ইনস্টক। এই যে দেখেন মাল্টিপল কোয়েরি প্যারামিটার, দেখছেন? ঠিক আছে। আচ্ছা এখন এইখানে কেউ কি বলতে পারেন কি হচ্ছে জিনিসটা? মনে করেন আমি আপনাকে বলতেছি যে প্রোডাক্টের একটা টেবিল আছে আপনার কাছে, হ্যাঁ, এখন আমার এগুলো লাগবে, এখানে কি হচ্ছে কেউ কিছু বলতে পারেন? বা যদি এইরকম কোনো একটা ডিজাইন আপনাকে দিয়ে বলে এইটার এপিআই বানাই দাও, এটার এপিআইটা কীরকম হইতে পারে? কেউ একজন মাইক খুলে বলেন, ভুল হইলে সমস্যা নাই, আমি বুঝাই দেবো। কেউ বলবেন? হ্যাঁ ভাই বলেন। আমি পারি না। আচ্ছা আমি বলি, এটা খুবই ইজি। আমাদের কাছে কি আছে, প্রোডাক্টের টেবিল আছে, প্রোডাক্টের টেবিলে আমাদের প্রোডাক্টের টাইটেলটা আছে, প্রোডাক্টের ডেসক্রিপশনটা আছে, প্রোডাক্টের প্রাইসটা আছে, মনে করেন অ্যাকচুয়াল প্রাইসটা আছে আর ডিসকাউন্টেড প্রাইসটা আছে, আলাদা আলাদা ফিল্ড। দেন আর কি আছে, প্রোডাক্টের ছবিটা আছে, ইমেজের ইউআরএল। ওকে, এখন বলেন এই প্রোডাক্টগুলো কিভাবে আমি আনতেছি তাইলে? মানে অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার আপনি এগুলো কিভাবে দিতে পারেন ফ্রন্ট এন্ডকে? প্রোডাক্ট টেবিলে আমার টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, প্রাইস আছে, মানে প্রাইস আছে দুইটা, একটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস আর একটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস, আর ইমেজের ইউআরএল আছে। বলেন এখন, ইজি কিন্তু। কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা দেখেন, প্রোডাক্ট প্রোডাক্ট টেবিল, আমার টেবিল, প্রত্যেকটা প্রোডাক্টের কি আছে, আইডি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, অ্যাকচুয়াল প্রাইস, দেন কি ডিসকাউন্টেড প্রাইস, ইমেজ ইউআরএল, এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে, 0 1 2 3। আমি যদি একটা গেট রিকোয়েস্ট দিই মানে এই ফ্রন্ট এন্ডকে, গেট রিকোয়েস্টের মধ্যে আমি এই এই যে এই ভ্যালুগুলো রেখে এই ভ্যালুগুলো পাঠাই দিই, ফ্রন্ট এন্ড করতে পারবে কি, এই যে পাইথনের ডিকশনারি আসতেছে, এরকম একটা পাইথনের ডিকশনারি আসতেছে, ফ্রন্টের এই টাইটেল, ভাই ডেটাগুলো ফেস হ্যাঁ এই টাইটেলটা কি এখানে বসাইতে পারবে না? জেটিপিআই দ্বারা। এই জি ডেসক্রিপশনটা কি ভাইয়া। এখানে বসাইতে পারবে না? অ্যাকচুয়াল প্রাইসটা কি এখানে বসাইতে পারবে না? ডিসকাউন্টেড প্রাইসটা কি এখানে বসাইতে পারবে না? ইমেজ ইউআরএল থেকে কি ইমেজটা এখানে শো করাইতে পারবে না? বুঝছেন? সবাই বলবেন বুঝছি, তারপর আমি আগাবো, এইটাই বোঝা লাগবে আপনাদের। জি ভাইয়া বুঝছি। এটা কি বেশি ডিফিকাল্ট?
এটা বানাইতে কতক্ষণ লাগবে যদি প্রোডাক্টের টেবিল দেওয়াই থাকে আপনার কাছে? মডেল বানাবেন, সিরিয়ালাইজার বানাবেন, ভিউ সেট বানাবেন, শেষ কাজ। নাকি ক্লিয়ার তো সবার? তাইলে এখন দেখেন, দুনিয়ার যত ওয়েবসাইট দেখেন, যে কোনো ওয়েবসাইটে ঢুকবেন, যে কোনো ওয়েবসাইট, লিঙ্কডইনে ঢুকেন, এই জিনিসটাই মেইন আপনাদের দেখে বুঝতে হবে যে কি আছে। লিঙ্কডইনে মনে করেন যে আমরা পোস্ট দেখি না, পোস্ট, এটাকে কিভাবে আমি, এটা কিভাবে এপিআই থেকে আসতেছে আমি বুঝাই। ধরে নেন আমাদের পোস্ট নামে একটা টেবিল আছে, ধরে নেন, যদিও এত সিম্পল থাকে না এইসব ওয়েবসাইটে। এইখানে অবভিয়াসলি প্রত্যেকটা টেবিলের তো একটা আইডি থাকে, ইউনিক আইডি 0123। এইখানে আমার একটা ইউজারের আইডি আছে। ইউজারের আইডিটা অবভিয়াসলি কি আমাদের ইউজার টেবিলের ফরেন কি, হ্যাঁ, 012 এখানেও আছে মনে করেন। তারপর আছে কন্টেন্ট, পোস্টের কি কন্টেন্ট। এরপর আছে মনে করেন লাইকস, লাইকস, কমেন্টস, ঠিক আছে। কমেন্টস না, কমেন্টস, মনে করেন লাইকের আমাদের কাউন্ট আছে, লাইক কাউন্ট, বেশি কমপ্লেক্সে গেলাম না। কমেন্ট, কমেন্টের মনে করেন আইডি দেওয়া আছে, ঠিক আছে। আর আর কি আছে, এই যে রিপোস্টস, রিপোস্টস কয়টা রিপোস্ট করা আছে এটা রাখা আছে। এখন দেখেন এইরকম হাজার পোস্ট আছে আমার কাছে, আমি যদি ওগুলা পাঠাই দিই পাইথন ডিকশনারি আকারে, এই যে ইউজারের ইনফরমেশনটা, ইউজারের যে ইনফরমেশনটা, এটা কি আমি ইউজার টেবিল থেকে জয়েন করে নিয়ে আসতে পারতেছি? এই যে কন্টেন্টটা, কন্টেন্টটা আমি কি এইখান থেকে নিয়ে আসতে পারতেছি? আর এই ইমেজগুলোও মনে করেন আমার একটা ফিল্ড আছে, ইমেজ ইউআরএল বা কিছু, ওইখান থেকে আমি নিয়ে আসতে পারতেছি। লাইকের কাউন্টটা কি আমি লাইক থেকে নিয়ে আসতে পারতেছি, লাইকের কাউন্ট থেকে। কমেন্ট আইডি কি, কমেন্ট মনে করেন আমার একটা আলাদা টেবিল আছে, ওই টেবিলে এরকম আইডি আছে, ইউজার আছে, ইউজার আইডি, আর হচ্ছে কমেন্ট, হ্যাঁ। ইউজার আইডি হচ্ছে মনে করেন 0, কমেন্ট মনে করেন কি লিখছে ওইটা, আইডি হচ্ছে মনে করেন 0। এই কমেন্টের আইডিটা যদি আমি এখানে বসাই দিই, আমি কিন্তু এক জানতে পারতেছি এটা কোন ইউজার লিখছে কমেন্টটা, আর কমেন্টটা আমি এখান থেকে পাচ্ছি। আরও এখানে থাকতে পারে কি লাইক, শেয়ার্স, কারণ কমেন্টেরও লাইক অ্যান্ড শেয়ার্স থাকতে পারে, ওকে। আর রিপোস্টটা আমি এইখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এটাকে বুঝছি সবাই কিভাবে প্রতিটা ওয়েবসাইট কাজ করে। লিঙ্কডইনেরটা বুঝছি, না বুঝলে আবার বলেন, আবার বুঝায়, এইগুলাই মেইন। আপনি এই জিনিস মানে ইউআই দেখে যদি ঠিক করে নিতে পারেন যে আমার কি কি লাগবে, কি কি আমার বসাইতে হবে, ওইটা বুঝতে পারলে আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ইজি। এই জিনিসটাই মেইন। লিঙ্কডইনের এটা বুঝছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন দেখেন যে জিনিসটা বলতেছিলাম, যে প্রত্যেকটা এরকম লিস্ট এপিআই যেগুলো আছে, যে গেট দিয়ে যে আমরা লিস্টগুলো ফেস করতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এরকমই থাকবে, ফিল্টার্স থাকবে। এই ফিল্টারগুলো আমি কীভাবে বসাবো, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের জানা লাগবে। আচ্ছা, আজকে আমি মনে হয় না আর বেশি দেখাবো, কারণ হচ্ছে না মাথার উপর দিয়ে যাবে আপনাদের। নেক্সট ক্লাসে আমরা ফার্স্টে দেখবো ফিল্টারটা, আর এরপর দেখবো সিকিউরিটি। আজকে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, ইআরটি। আমি যে লাইব্রেরি এপিআইটা বানাই মানে কাজ করতেছিলাম, এইটার ইআরডিটা দিয়ে দেবো আপনাদের, সম্পূর্ণ জিনিসটার এন্ড পয়েন্ট সহ ভিউ সেট দিয়ে আপনারা বানাবেন। আর নিজেরা এক্সট্রা আরও কিছু মানে ই করবেন, এপিআই অ্যাড করবেন, কাস্টম এপিআই।
ঠিক আছে? এই যে কাস্টমার আমি এইখানে যে এরকম বানাইছি, এরকম নিজেরা অ্যাড করবেন। একটু ডকুমেন্টেশনটা পড়ে পড়ে নিজেরা কিছু ইউনিক করার ট্রাই করবেন। আমি এটা লিখে দিব গ্রুপে। আর ওকে, হ্যাঁ, তো আজকে এই হোমওয়ার্কটা থাকবে। আর আপনারা কি প্রজেক্ট করবেন এটা যত তাড়াতাড়ি সম্ভব ফাইনালাইজ করে ফেললেন আর কি। ব্যাকএন্ডটা আগে করেন, কারণ ব্যাকএন্ডটা আপনারা করতেছেন। আর সামনের সপ্তাহে যখন সিকিউরিটি নিয়ে কাজ করব, তখন সিকিউরিটি শেষ হয়ে গেলে মোটামুটি আপনাদের এপিআই ডান আর কি। এপিআই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আপনাদের আর তেমন একটা ধরতে হবে না। তো এই, এখন কারো যদি কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে এগুলো এখন করতে পারেন। আজকে আর এক্সট্রা পড়াবো না। আরেকটা জিনিস করবেন কি, এই যে ওয়েবসাইটগুলো দেখবেন, একটু বোঝার ট্রাই করবেন এখানে কেমন কীভাবে ডেটা আনা যায়, মানে যেতে পারে। আপনি দেখে চিন্তা করবেন, আচ্ছা এখানে কোন কী কী টেবিল থাকতে পারে, বা কী কী টেবিল দিয়ে আমি ডেটাগুলো আনতে পারি, এখানে কয়টা টেবিলে জয়েন করে এই ডেটাগুলো আনা যায়, কীভাবে টেবিলটা নর্মালাইজ বা ফ্ল্যাট করা যায়। ওই যে আমি বললাম না যে আলাদা আলাদা টেবিলে আমি জিনিসগুলো কীভাবে অর্গানাইজ হইতে রাখতে পারি, এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। আরেকটা জিনিস একটু দেখাই দিই, এটা নেক্সট ক্লাসেও আমি দেখাবো, দেখাতে আমার মনে থাকে না। আচ্ছা, একটা জিনিস যেমন মানে ওয়ান টু মেনি কানেকশন রিলেশনশিপ যেইটারে বলে, মনে করেন আমাদের বইয়ের টেবিলে ক্যাটাগরি তো আছে, আমাদের ক্যাটাগরি আইডি রাখছি আমরা, কিন্তু জিনিসটা এইভাবে আসলে রাখা উচিত। বইয়ের কি ক্যাটাগরি শুধু একটাই হয়? বইয়ের ক্যাটাগরি কি একটাই হবে? ক্যাটাগরি টেবিলে মনে করেন 0 1 2 3 আছে, আমাদের এখানে ক্যাটাগরির নাম আছে। হ্যাঁ, ক্যাটাগরির নাম আছে। আমার এই বইটা মনে করেন 1 0 1 2 তিনটা ক্যাটাগরিতেই বিলং করে, তাইলে আমি এইটা কীভাবে টেবিলে রাখবো? আপাতত আমাদের রাখা আছে কি একটা ক্যাটাগরি রাখতে পারতেছি, কিন্তু অ্যাকচুয়াল কেসে হয় কি ক্যাটাগরি মাল্টিপল থাকতে পারে। তাইলে কি আমরা এখানে ক্যাটাগরি আইডি লিস্ট রাখবো 0 1 2 এরকম? আমরা কখনোই লিস্ট রাখবো না, ঠিক আছে? এই জিনিসটা ঠিক করার একটা ওয়ে হচ্ছে ম্যাপিং টেবিল। ম্যাপিং টেবিল, ম্যাপিং টেবিলের লেফট সাইডে আমাদের থাকবে বুক আইডি, আর রাইট সাইডে থাকবে ক্যাটাগরি আইডি, এবং এই টেবিলটার নাম হচ্ছে বুক ইন ক্যাটাগরি। ঠিক আছে, এরকমই থাকে নামগুলো আর কি। এইখানে আমার যদি মনে করেন বইয়ের আইডি 1, ক্যাটাগরি আইডি 1, আবার বইয়ের আইডি মানে বইয়ের আইডি 0, ক্যাটাগরি আইডি 1, বা ক্যাটাগরি আইডি 0। সো আমাদের এই প্রথম বইটার আইডি মনে করেন 0, 0 বইয়ের জন্য আমাদের তিনটা ক্যাটাগরি আছে, 0 1 আর 2। সো আমাদের এইখানে এরকম থাকবে টেবিলে, এই যে ম্যাপিং টেবিলে। হ্যাঁ, সো দেখেন একই বইয়ের আইডির জন্য আমাদের তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি দিছি। এখন এইটার আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে আমরা দুই দিক থেকে জয়েন করতে পারবো না, বা আমরা যদি একটা কাজ করি, এখানে মানে এই একটা স্পেসিফিক বুক মানে 0 আইডি যে বইটা আছে, এটার জন্য কি কি ক্যাটাগরি আছে এটা আমরা কিভাবে নিয়ে আসতে পারবো? আমরা হচ্ছে ম্যাপিং টেবিলে সার্চ করব বা ফিল্টার করব কি, ফিল্টার করব বুক আইডি কি 0 ইকুয়াল টু 0, এটা আমাদের রিটার্ন করবে কি এই তিনটা রো, 0 0 0 0 1 2, এটা হচ্ছে আমাদের বুক আইডি, এটা হচ্ছে ক্যাটাগরি আইডি। এখন এই তিনটা ধরে আমি যদি ক্যাটাগরি টেবিল থেকে ডেটাগুলো নিয়ে আসি, তাইলে কি আমরা মাল্টিপল ক্যাটাগরির ইনফরমেশনগুলো পেয়ে যাব। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি আমরা কিভাবে জিনিসটা কাজ করে। এটা আমি নেক্সট ক্লাসেও দেখাবো, বাট এখন একটু থিওরিটা বুঝে যান আর কি, যে আমাদের মাল্টিপল ভ্যালু যদি লাগে, ফরেন কিতে যদি আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকে, তাইলে আমরা কি ম্যাপিং টেবিল মেনটেন করবো। ম্যাপিং টেবিল দিয়ে
ফিল্টার করে আমরা মাল্টিপল ক্যাটাগরির ইনফরমেশন নিয়ে আসতে পারবো। দেন ওই ইনফরমেশনগুলো আমাদের যেমন ইচ্ছা তেমনভাবে মডিফাই করে দেখাতে পারবো। বুঝছি আমরা নাকি মাথার উপর থেকে গেছে? আবার একবার ভিডিও দেখতে হবে। আচ্ছা, এটা আমি পরের দিন দেখাবো। পরের দিন আমি দেখাবো যে এখানে আমরা করবো, এই যে এই ক্যাটাগরি যেটা আছে এটা এখানে থাকবে না, আমরা একটা আলাদা টেবিল বানাবো। টেবিল থেকে কিভাবে জিনিসটাকে আমরা ক্যাচ করে নিয়ে আসতে পারি ওই জিনিসটা দেখবো। ওকে। আর আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে, আমি ইআরডিটা দিয়ে দিব, এখন দিয়ে দিই। টিভি, এই যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, প্রত্যেক এইটা দিয়ে একদম সম্পূর্ণ এপিআই আপনারা বানাই ফেলাবেন। ঠিক আছে, যা যা শিখাইছি ওগুলো অ্যাপ্লাই করে, বা ওই যে আপনারা নিজেরা কাস্টম কিছু এন্ড পয়েন্ট অ্যাড করবেন, করে সোয়াগার টোয়াগার ইমপ্লিমেন্ট করবেন, ভিউ সেট বসাবেন, এগুলো সব। এই হোমওয়ার্কটা একটু ঠিকভাবে করেন, আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো ডায়াগ্রামটা আমি দিয়ে দিলাম, আমি হোমওয়ার্ক কী করবেন এটা আমি লিখে দেবো না পরে। ঠিক আছে? শূন্য 4 20 20 হয়ে গেছে না? আবিদ আসাম মাকতুম দেওয়ান। ওকে ওকে, ভাই আমি গতকালও ছিলাম ক্লাসে। কে বলছেন? মাকতুম। আচ্ছা, ওয়েট। ঠিক আছে, 1 2 3 4। ওকে। আপনাদের দেখি ভিডিওর অবস্থা কি। চলে আসছে, চলে আসার কথা। লাস্ট 2 দিনের ক্লাস আপলোড হয়ে গেছে, আজকেরটা করে দিব না আমি। ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ঈদের পর থেকে যতগুলো ক্লাস হয়েছে একটার ভিডিও আপলোড। আচ্ছা, আপলোড হয়েছে তো ইউটিউবে পান নাই? দাঁড়ান, এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদেরই প্লে লিস্ট। এই যে 12 এপ্রিল, 13 এপ্রিল, 19 এপ্রিল। গিয়ে আবার চেক করেন আজকে, যে ভিউসও আছে দেখেন, 2 জন দেখছেও।
আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আপনারা লিভ নিতে পারেন।